চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপ শহর বা নবদ্বীপ ধামের অন্যতম উৎসব রাস। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ চলে এসেছে নবদ্বীপের রাসযাত্রা দেখতে। নবদ্বীপের রাসযাত্রা খুব প্রাচীন। বৈষ্ণব ও শাক্তের মিলনস্থল এখন নবদ্বীপ। হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী পূজিত হন নবদ্বীপের রাসে। কোন কোন উল্লেখযোগ্য পূজা মণ্ডপ হয় এখানে, কিভাবে ঘুরলে সব উল্লেখযোগ্য পূজা মণ্ডপগুলি আপনারা দেখতে পাবেন, কি হবে রুটম্যাপ, তা নিয়ে আজকের এই ভিডিও। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব নবদ্বীপের রাসযাত্রা দেখতে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন বিষ্ণুপ্রিয়া স্টেশনে। সেখান থেকেই শুরু হবে নবদ্বীপের রাসযাত্রা পরিক্রমা। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা প্রথমেই দেখতে চলে এসেছি মুক্তি সূর্য ক্লাবের পুজো। এই বছর ওনাদের ভাবনায় ফুটে উঠেছে রাজস্থান। রাস মূলত বৈষ্ণব কেন্দ্রিক উৎসব। মহাপ্রভুর আমলে নবদ্বীপের রাস উৎসব ছিল বৈষ্ণবদের। নবদ্বীপে যখন বৈষ্ণব ধর্ম চরমে, রাজধর্ম শাক্ত পুজোর প্রচলন করেন। নবদ্বীপ রাজা কৃষ্ণচন্দ্র শাক্ত পুজো প্রচলন করেন 1740 থেকে 1760-এর মধ্যে। নবদ্বীপ শহরে কৃষ্ণচন্দ্রই শাক্ত রাস সৃষ্টি করেন। বৈষ্ণব রাসের বিপরীতে শুরু হয় বিরাট আকারের ভয়ঙ্কর শাক্ত দেবদেবীর মূর্তি বানিয়ে পুজো। যদিও এখন আপনারা নবদ্বীপ আসলে শাক্ত আর বৈষ্ণব দুই মতেই পুজো দেখতে পাবেন। আবার এমন কিছু পুজো রয়েছে যেখানে বৈষ্ণব শাক্ত মিলিত রূপও দেখা যায়। মুক্তি সূর্য ক্লাবের মণ্ডপের ভেতর রয়েছেন ভারত মাতা। মুক্তি সূর্য ক্লাব দেখার পর এখন আমরা চলে এসেছি দোল গোবিন্দপুর বারোয়ারির পুজো দেখতে। এবছরে দোল গোবিন্দপুরের ভাবনায় ফুটে উঠেছে পুতুল পুরী। দোল গোবিন্দপুর বারোয়ারির পুজো দেখার পর এখন আমরা চলে এসেছি ইয়ং ব্লাড গ্রুপের পুজো দেখতে। এবছরে ইয়াং ব্লাড গ্রুপের ভাবনায় ফুটে উঠেছে আদিবাসীদের জীবনযাপন। ব্লাড গ্রুপ ক্লাবের পুজো দেখার পর এখন আমরা রেল লাইন পেরিয়ে ওইদিকে চলে যাব আরো বাকি ঠাকুর দেখতে। রেল ব্রিজ পেরিয়ে এখন আমরা চলে এসেছি রণচণ্ডী মাতার পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি হন্টেড সার্কাসের থিমে এই পূজা মণ্ডপ দেখতে। পরিচালনায় গৌর বিষ্ণুপ্রিয়া সংঘ। রাত্রেবেলায় এখানেই আপনারা বিভিন্ন রকমের হন্টেড অনুভূতি পাবেন। এখন আমরা চলে এসেছি সবুজ সংঘের পুজো দেখতে। ওনাদের এবছরের ভাবনা অ্যানাকন্ডা। এখন আমরা প্রবেশ করছি অ্যানাকন্ডার মুখের ভেতরে। ওনাদের মণ্ডপের ভেতরে রয়েছেন শিব ঠাকুর।
সবুজ সঙ্গের পুজো দেখার পর এখন আমরা চলে এসেছি কাত্যায়নী মাতার পুজো দেখতে। মণ্ডপে এখন বিরাজ করছেন মা কাত্যায়নী। এখন আমরা চলে এসেছি রয়্যাল ক্লাবের পুজো দেখতে। এই বছর কাল্পনিক বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে রয়্যাল ক্লাবের পূজা মণ্ডপ। রয়্যাল ক্লাবের পূজা মণ্ডপে রয়েছেন পার্থসারথী। ক্লাবের পুজো দেখার পর এখন আমরা চলে এসেছি বাজারের মধ্যে অবস্থিত আমড়াতলা শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি সারদা সংঘের পুজো দেখতে। মাটির ভাড় এবং পুতুল দিয়ে অনন্য সুন্দর তৈরি করেছেন ওনাদের পূজা মণ্ডপ। সারদা সংঘের মণ্ডপের ভেতরে রয়েছেন মহিষাসুর মর্দিনী। সারদা সংঘের পুজো দেখার পর এখন আমরা বুড়ো শিবতলা ব্যানার্জি পাড়াতে চলে এসেছি, যেখানে আমরা এখন রয়েছি গৌরাঙ্গিনী মাতার পুজোর সামনে। এখানে গৌরাঙ্গিনী মাতা দুটি সিংহের ওপরে আসীন এবং মায়ের সঙ্গে রয়েছেন লক্ষ্মী এবং সরস্বতী। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী হরগৌরী মাতার পুজো দেখতে। আমরা চলে যাচ্ছি শ্রী শ্রী ভদ্রকালী মাতার পুজো দেখতে। পোড়ামাতলার মহিষাসুর মর্দিনী মাতার পুজো দেখতে। এখন আমরা প্রবেশ করছি পোড়ামাতলার মন্দিরে। নবদ্বীপের অন্যতম জাগ্রত মন্দির এই পোড়ামাতলার মন্দির। আপনারাও নবদ্বীপ এলে অবশ্যই একবার পোড়ামাতলা দর্শন করে যাবেন।
চলে এসেছি যোগনাথ তলার গৌরাঙ্গিনী মাতার পুজো দেখতে। এখন গৌরাঙ্গিনী মাতা দেখার পর চলে এসেছি ইউ ক্লাবের সামনে। ইউ ক্লাবের এবছরের ভাবনা প্রজাপতির দেশ। ইউ ক্লাবের মণ্ডপের ভেতরে রয়েছেন মা গঙ্গা। এখন চলে এসেছি মতি রায় বাগের পুজো দেখতে। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে ভুতুড়ে দেশ। মতিরায় বাঁধের মণ্ডপের ভেতরে রয়েছেন মা অন্নপূর্ণা। বাঁধের পুজো দেখার পর এখন চলে এসেছি শ্রী শ্রী কৃষ্ণ কালী মাতার পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি নবদ্বীপ নবরত্ন ক্লাবের তারামার পুজো দেখতে। এখন চলে এসেছি সংগঠনী ক্লাবের মহিষমর্দিনী মাতার পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী ডুমেরেশ্বরী মাতার পুজো দেখতে। মণ্ডপের ভেতরে রয়েছেন মা ডুমুরেশ্বরী। এখন আমরা চলে এসেছি মহিরাবন বধ পুজো দেখতে। এসেছি শ্রী শ্রী ভদ্রাকালী মায়ের পুজো দেখতে। আপনারাও দর্শন করে নিন মা ভদ্রাকালীকে।
চলে এসেছি আমরা কজন ক্লাবের পুজো দেখতে, যেখানে রয়েছেন শ্রী শ্রী গণেশ জননী। এখন চলে এসেছি নন্দীপাড়া রোড নবদ্বীপে, যেখানে রয়েছেন শ্রী শ্রী মহিষাসুর মর্দিনী মাতা। এখন আমরা চলে এসেছি বড় শ্যামা মাতার পুজো দেখতে। নবদ্বীপ রাসের অন্যতম আকর্ষণ বড় শ্যামার পুজো, যা সব থেকে পুরনো পুজো নবদ্বীপের। এই পুজো আজও রীতি ও প্রথা অনুযায়ী হয়ে চলেছে। সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ জাগ্রত দেবী বড় শ্যামা। বড় শ্যামা মায়ের পুজো দেখার পর এখন আমরা চলে এসেছি মেজো শ্যামা মায়ের পুজো দেখতে। দেখার পর এখন আমরা চলে এসেছি ছোট শ্যামা মায়ের পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি সেজো কালী মাতার পুজো দেখতে। আমরা চলে এসেছি গঙ্গা মাতা পুজো কমিটির পুজো দেখতে। ওনাদের কাল্পনিক ভাবনায় মন্দির ফুটে উঠেছে। নবদ্বীপের রাসযাত্রা ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে ঘুরতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন পুজো মণ্ডপ আর কোন মাতৃ প্রতিমা আপনাদের বেশি ভালো লাগলো তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে অন্য কোন স্থানের রাসযাত্রা আপনারা দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।